আসসালামু আলাইকুম। আজকে 29 আগস্ট 2024। আমরা যথারীতি একটা ব্যস্ত দিন কাটাচ্ছি। তবে আজকে ব্যস্ততার বিষয় হচ্ছে এই যে আমার যে টিনের ঘর, সেটা এই গ্যারেজের নিচে, বিল্ডিংয়ের গ্যারেজের নিচে একটু আগিয়ে দিচ্ছি। চাল বাড়ানো হচ্ছে যাতে করে বৃষ্টির পানি না পড়ে। এইটুক টিন হয়ে গেলে আর বৃষ্টির পানি এখানে পড়বে না। আর অন্যতম কারণ হচ্ছে এই গ্যারেজে যেহেতু আমার আপাতত গাড়ি নেই, 4 চাকার কোনো গাড়ি নেই, সেহেতু গ্যারেজটা অলস পড়েছিল। এটাকে ফার্মের আওতাভুক্ত করতে চাচ্ছি এবং অবশ্যই দেশি মুরগি, মিশরি ফাউমি এবং কবুতর দিয়ে জায়গাটা সাজানোর ইচ্ছে রয়েছে। তো সন্তোষ দা সকালবেলায় চলে আসছে আমাদের আর এক দাদা নিয়ে। দাদা, আপনার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, ও পলাশ দা। তো পলাশ দুটো হয়ে গেল না ওই অঞ্চলে? আচ্ছা, তো সন্তোষ দা আমাদের রেগুলার কারিগর। তার হাতেই এই মার্কেট, এই বাড়ি, তারপরে এই বিল্ডিংয়ের অধিকাংশ কাজ তার হাতেই। ভবিষ্যতে দাদা একটা প্ল্যান করছিলাম না, যেটা ফলো করব, আপনার নাম লিখে রাখবো যে কে তৈরি করছে। তো যাই হোক, কাজ চলছে। ওই জায়গাটা পানি পড়ে সব ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মটকা ছিল না জায়গাটায়। হ্যাঁ, ওই জায়গায় একটু ঠেলা দেন, ওই যাতে ছেড়ে না। আপনি দেন, ওই দাদা ঠেলা দিলে হয়ে যাবে, উল্টো করে দিলে মনে হয় যাবে। এই চলে গেছে। আর একটু দেন, সমান হচ্ছে না তো। বিল্ডিংয়ের কাজ করতে যে এইখানে এই টিনটা আবার কি ফেলে যেন নষ্ট করছিল, যেহেতু আমি এখানে থাকতাম না। কি পড়ছিল? ও তক্তা ফেলছিল যে ওরা পার্টনার্স করার সময়, তাই না? আচ্ছা আচ্ছা। ও, নিচে একটু সাপোর্ট দেন দাদা। হ্যাঁ, সাপোর্ট দিলে কাঁপবে না, মারতে ভালো হবে। তবে আমরা এই জায়গায় আমাদের মামুনের নেতৃত্বে, হ্যাঁ, শাশ্বত কর্মাঙ্গনের দায়িত্বে যে ছিল মামুন, তো তারিখের বড় ভাই, তার নেতৃত্বে আমরা যে 3 তলা বানাইছিলাম, এ কিছু যাই তাই লোকের কাজ না। এক একটা বাঁশের উপরে উঠে কতগুলো কি করতে হচ্ছে দাদা, যাই তাই কথা না। হ্যাঁ হ্যাঁ, বোঝেন তাহলে কি অবস্থা। আমার লোকে 12 মিলি রডের ছাগল ছিল, 12 মিলি রডের, 12 মিলি না 16 মিলি রডের, 16 মিলি রডের ছাগল। সেই ছাগল ছাগল দেখাই যাচ্ছে, তারপরে রেকর্ড আছে না, বিশাল ছাগল এখন আছে 16 মিলি রডের ছাগল, ওইরকম ছাগল। তাই সেই ছাগল পেরে কোথাছি, তাই ছাগল দেখে যে দুনিয়া যাচ্ছে, তাও হ্যাঁ এই না এখানে আগে 3 তলা একটা নান্দনিক ঘর ছিল, যেটা আমাদের নিজেদের হাতে তৈরি, শাশ্বত অঙ্গনের টিমের তৈরি। তো সেটা 3 তলা ছিল এবং লোকাল ম্যাটেরিয়ালস বা বলা যায় ন্যাচারাল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। তো এটা দেখার মতো ছিল। সেটাও সন্তোষ দা নিজে ভাঙছিল আর কি, ভাঙার সময় 2017 সালের দিকে। আজকে কাজের ভিতরে একটা সমস্যা হচ্ছে,
এই যে কবুতর ডিম পেড়েছে, এই ঘরটা ছিল ঠিক এই জায়গাটায়, ওখান থেকে নিচে নামিয়ে রাখা হচ্ছে। এখন সেই কবুতরগুলো ওইদিকে ঘুরে বেড়াচ্ছে এবং বারবার উকি দিয়ে দেখছে তার সে ঘর এবং ডিম কই। এখন এই দুশ্চিন্তায় সে আবার ডিম পাড়া বন্ধ করে দেয় কিনা, এই হচ্ছে চিন্তার কথা। দাদারা খেতে যাচ্ছে সকালবেলা খাওয়া। ঘর না পেয়ে ওরা ওই উপরে উপরে উড়ে বেড়াচ্ছে, চিন্তা করতেছে আমাদের ঘরটা গেল কই। সম্প্রসারিত চাল দৃশ্যমান হচ্ছে। এই বাড়ি খেয়েও কি আপনার কবুতরও যায় বসে রয়েছে? সাহস তো। হ্যাঁ হাই রে দাদা, কি করলেন? দুটোই তো উপরে চলে গেছে দাদা। না, দুটোই উপরে। এটা খুলে দেন, এই পাতাটা খুলে আর একটু এই পাশে মারেন। না, পাতাটা খুলে একটু উপরে লাগাইলে হয়ে যেত। যত্ন সহকারে করেন, দুটো টিন লাগাবেন মাত্র। আমি ওরা বললাম কি আগের টিন দেওয়া রয়েছে তো, মাঝারি টাইপ দিলেই হচ্ছে, অত ভালো দরকার নেই। থেকে উঠবে মাঝখানে বরাবর হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, একে মিডিল থেকে কাটা নাকি এমনি একটা বড় একটা ছোট? এসির জন্য যদি উপরটা করে তুলতে পারি তাহলে একবারে সব প্রোটেক্ট হয়ে গেল। না, নিচ তো কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর হচ্ছে ইয়ের ও সিঁড়ি রুম যেটা, দেন দেন, যেটা যেটা লাগে এখান থেকে দিয়ে দেন, পরে রিকভারি করা যাবে। এদের ভবিষ্যতের জন্য বর্তমানটা খারাপ। হ্যাঁ হ্যাঁ তাই না, এই জায়গাটাও কাজে লাগাই দাদা, ছাদে ভালো তো।
বেড়াবে পড়বে, তা ঠিক। তাহলে তো মুরগি এলা সুন্দর দৌড়াবে। হ্যাঁ, মুরগির জন্য ভালো হবে। না মুরগি এলা উপরে বেড়াচ্ছে। হুম। তো যাই হোক, যে টানা হেঁচড়ার ভিতরে আছে, এটা একটু ডিস্টার্ব আজকে, কিন্তু ওদের জন্য একটা ভালো বন্দোবস্ত এখানে হবে ইনশাল্লাহ। বাংলাদেশ ভারত বর্ডার না? এই দুপুরবেলা, টানা দুপুরবেলা তুমি কি করতেছো এখানে? হ্যাঁ, দেখতেছো কি রকম কাজ হচ্ছে? তাই তা কি করো? আম্মু বাজারে গেছে কি করতে? ডাক্তারখানায়। তা আসবে বলে অপেক্ষা করতেছো? আচ্ছা, এর তো যা আছে। এই স্যাতলাটা একটু পরিষ্কার করে নেওয়া যেত কিনা? হ্যাঁ, আবার পরিষ্কার। নরেন্দ্র মোদি। মোদি সরকার। কি এত হুটোপাটা কেন? না খেয়ে না দে? হ্যাঁ, যাই হোক, আজকের মতো কাজ মোটামুটি শেষ করা গেছে, যদিও এ কেবল শুরু, এখনো অনেক কাজ বাকি। তো ইচ্ছে হচ্ছে এই জায়গাটি পুরোটা এরকম একটা ত্রিকোণাকৃতির একটা ঘর করা হবে, যার অসংখ্য ঘরে থাকবে জোড়ায় জোড়ায় কবুতর, এই হাইটটা পর্যন্ত। তার নিচে মুরগিরা থাকতে পারবে, দেশি মুরগি। তো দেখা যাক কি হয়, কি করা যায়, কতদূর এগোচ্ছে কাজ আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর একটা গেল কই? কি ব্যাপার? আর একটা গেল কই? 3 আর 3 6, 6 + 5 11, 11 তো চলে যায়নি তো। না তো, আর একটা দেখতে পাচ্ছি না কেন, কই গেল?